নতুন বছর উদযাপনে প্রতিবারই থাকে নানা আয়োজন। 31st নাইটে উড়ানো হয় ফানুস, পোড়ানো হয় আতশবাজি। বিগত বছরগুলোতে এমন উদযাপনে ঘটেছে বেশ কিছু দুর্ঘটনা। বায়ু ও শব্দ দূষণের পাশাপাশি হুমকির মুখে পড়ে প্রাণীকুল। যেহেতু জারি করা হয়নি, বিদ্যমান যেটি আছে, এমন প্রেক্ষাপটে এবার আতশবাজি ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ডিএমপি। মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ডিএমপি কমিশনার জানান, আগামী বছর থেকে রাজধানীর নির্দিষ্ট স্থানে আতশবাজি ফুটিয়ে নতুন বছর উদযাপন করা হবে। এবছরই আমরা এরকম একটি ডিজাইন করব যে আপনারা অমুক জায়গায় যেয়ে এই কাজটি করে ফুর্তি করেন, কিন্তু এই বছর আমরা পারি নাই। হোপফুলি আগামী বছর আমরা এই কাজটি করব। দয়া করে আপনারা এই যে আহ্বান, এটাতে সাড়া দিন এবং আমরা আসেন সবাই মিলে, সকলকে সহযোগিতা করে আমরা সবাই মিলে ভালো থাকি। ব্রিফিংয়ে ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব। নতুন বছর উদযাপনে নিষেধাজ্ঞা নয়, বরং আতশবাজি ও শব্দ দূষণ রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। অবস্থান সুদৃঢ়, আমরা কোনো অবস্থাতেই এটি আর চলতে দেব না। যেখানে আমরা আইনের ব্যত্যয় দেখব, শব্দ দূষণ সৃষ্টি হলে তার কি শাস্তি হবে, দণ্ডের ক্ষেত্রে আমাদের যেতেই হবে যদি আমাদের আহ্বানে কেউ সাড়া না দেয়। অন্যদিকে রাজধানীর ধানমন্ডিতে আরেক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আতশবাজি বন্ধে সন্ধ্যের পর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। কোনোভাবেই শব্দ দূষণ সহ্য করা হবে না বলেও জানান এই উপদেষ্টা। আজকে রাতে যেন আতশবাজি, পটকা এগুলো ফোটানো না হয়, শব্দ দূষণ না করা হয় এবং পাখিকুল, প্রাণীকুলের এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অত্যন্ত উচ্চ শব্দ সৃষ্টি করা না হয়। সন্ধ্যার পর থেকে পরিবেশ অধিদপ্তর তার মোবাইল কোর্ট পরিচালনা করবে। আমাদেরকে এই সমস্যার একটা দীর্ঘস্থায়ী সমাধান আসলে খুঁজতে হবে। এরই মধ্যে রাজধানী থেকে অবৈধ 172 কেজি আতশবাজি জব্দ করা হয়েছে। 5টি মামলায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 31st ও নতুন বছর উদযাপন ঘিরে রাজধানীতে নিরাপত্তায় থাকবে পুলিশের 3000 টহল টিম। দেবরাজ দেব, এখন, ঢাকা।